জেলার আপনাদের সকলের প্রান্তীয় শ্রদ্ধেয় আমাদের প্রিয় বড় ভাই জাতীয় নাগরিক পার্টির বগুড়া জেলার যুগ্ম মুখ্য সংগঠক যুগ্ম সমন্বয়কারী তাকি ভাই আব্দুল্লাহ আলহিদ তাকি ভাই এবং উপস্থিত হয়েছেন ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দিব না আমার ভাইয়ের রক্ত সিপিএমের ঘাঁটি এনসিপি ঘাঁটি এনসিপি ঘাঁটি আমার দল তোমার দল এনসিপি 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 আমার দল তোমার দল। সুপ্রিয় মেঘাঞ্চলবাসী, আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিস্টের বিচারের দাবিতে এবং জুলাইয়ের আমাদের যে দাবি আছে সেই দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা শুরু হয়েছে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যম দিয়ে এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ 64টি ডিস্ট্রিক্ট ঘুরবে এই দাবি আদায়ের জন্য এবং জনগণের সাথে সম্পর্কটা তৈরি করবে। তারই ধারাবাহিকতায় আজকের প্রোগ্রাম ছিল আমাদের বগুড়াতে, এবারে আমাদের জয়পুরহাটে এবং নওগাঁ হয়ে তারা পশ্চিমবঙ্গে ঢুকছে। সুপ্রিয় বগুড়াবাসী, আমাদের লাহিদ ভাই, আক্তার ভাই, সার্জিস ভাই, হাসান ভাই সকলে আপনাদেরকে এখানে দেখে গেছেন। তারা এখান থেকে প্রেস করেছে এবং আপনাদেরকে সালাম জানিয়েছেন এবং তাদের প্রতিনিধি হিসেবে আমাদের কেন্দ্রীয় মহামান্য এখানে আছেন। আপনারা অনেকক্ষণ ধরে এখানে কষ্ট করছেন, জানিয়ে রোদের ভিতরে বিলম্ব করতে আপনাদের সামনে কথা বলবে আমাদের বগুড়া জেলার জাতীয় নাগরিক যুগ্ম সমন্বয় আমাদের জেলার বিপ্লবের অন্যতম সৈনিক আব্দুল্লাহ তাকি ভাই। তাকি ভাইকে আমি তার কথা বলে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় আপনারা জানেন অভ্যুত্থানের সারা দেশের পদযাত্রার অংশ হিসেবে আজ বগুড়ায় পদদলিত করেছেন জুলাই বিপ্লব এক দফার আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাটি মানুষের নেতা, তরুণ নেতা ইসলাম আপনাদেরকে সালাম জানিয়েছে, শুভেচ্ছা জানান। উনি থেকে আজকের 3 জয়পুরহাট এবং সংকুলন না হওয়ার কারণে জানিয়েছেন আবার মোকাম চালায় থাকবেন ইনশাল্লাহ। আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে এই কারণে জুলাই 1 বছর হয়েছে, কিন্তু এখন পর্যন্ত হয় নাই। আমাদের দাবি অচিরেই এই জুলাই গণহত্যার খুনের বিচার দৃশ্যমান হতে হবে। আমাদের দাবি আমাদের ফ্যাসিস্ট যে বন্দোবস্ত ছিল এই বন্দোবস্ত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। সংবিধানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করতে হবে। সংবিধানের দোহাই দিয়ে এখনো এই সংবিধানকে দোহাই দিয়ে পুনর্বহালের চেষ্টা করা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই তিনটি দাবি নিয়ে আপনাদের কাছে যাচ্ছে। আপনারা জনগণ, আপনারা যদি পাশে থাকেন, আমরা এই বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তুলতে চাই। আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জনাব সাইফুল্লাহ হায়দার ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন যুব শক্তির শাওন মাহফুজ, আপনাদের মাঝে বলবেন কোন বক্তব্য শাওন মাহফুজ ভাই, যুগ্ম সদস্য যুব শক্তি।
সাইদ মুক্ত আবু সাইদ মুক্ত দিল্লি আমাদের প্রিয় নেতা নাহিদ ইসলাম তাদের পহর এখানে থাকার কথা ছিল, কিন্তু তাদের ব্যস্ততার কারণে থাকতে পারে। আমরা এই জন্য আপনাদের কাছে দৃষ্টিতে বিষয়টা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তাদের থেকে এই প্রকাশনা সামনে দাঁড়িয়ে আমরা সারা বাংলাদেশের মানুষের যে বিচার আমরা দৃশ্যমান দেখতে জুলাই ঘোষণাপত্র আমরা দেখতে চাই, আমরা সেই জুলাই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত দেখতে চাই। প্রিয় মোকামবাসী, আমি একটি কথা করতে চাই যে জুলাইয়ের উপর দাঁড়িয়ে আজ আমরা নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশে আমরা এই সামনে দাঁড়িয়ে সেই জুলাই ঘোষণাপত্র আমরা দৃশ্যমান দেখতেই চাই। সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি যত দ্রুত সম্ভব এই জুলাই ঘোষণাপত্র আমাদের সামনে দৃশ্যমান করতে হবে। শুধু এই জুলাই ঘোষণাপত্র দৃশ্যমান করলেই হবে না, তা সংবিধানে করে একেবারে স্থায়ী বন্দোবস্ত করতে হবে। একটি বড় দলের সিনিয়র নেতারা গতকাল বলেছেন জুলাই ঘোষণাপত্র তারা সংবিধানে অন্তর্ভুক্ত করতে চান না, স্রেফ আবেগ বলে তারা উড়িয়ে। আমরা বলতে চাই যে দাঁড়িয়ে নতুন বাংলাদেশে আস্ফালন করছেন, আপনারা ঘোষণাপত্র দিতে করেন, জুলাই ঘোষণাপত্র যদি আপনারা অন্তর্ভুক্ত করেন, আপনারা বাংলাদেশের ইতিহাসে আগামীতে বেঈমান হিসেবে পরিচিত হবেন। আমরা সেই বেঈমান আপনাদেরকে বানাতে চাই না, আপনাদের প্রতি আহ্বান জানাই এই জুলাই ঘোষণাপত্র যেন ঐক্যবদ্ধ ভাবে প্রণয়ন করা হয় এবং অন্তর্ভুক্তি করার মাধ্যমে আমাদের প্রত্যাশা পূরণ করা লিডার এখানে আছেন, তিনি এরপরে ধন্যবাদ জানাই কামনা আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।